আসসালামু আলাইকুম। ব্যাংকার্স জোন পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে টাইম অ্যান্ড ডিস্টেন্স অধ্যায়টার উপরে প্রতিদিন বাছাইকৃত কিছু ম্যাথের উপরে ক্লাস নিচ্ছিলাম আমাদের ম্যাথ ম্যানুয়াল বই থেকে। তো আজকে আমরা 5টা ম্যাথ বাছাই করেছি। এই 5টা ম্যাথ হচ্ছে ওয়েবসাইট, মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ অধ্যায় ভিত্তিক আমরা আমাদের ম্যাথ ম্যানুয়াল বইয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সেখান থেকেই কিছু ম্যাথ আমরা সিলেক্ট করেছি। তো দেখেন saul.com এই ওয়েবসাইট থেকে আগে প্রচুর অঙ্ক আসতো, ঠিক আছে, এখনো টিচাররা দিয়ে দিতে পারে। তো যাই হোক, আমরা আমাদের ম্যাথ ম্যানুয়াল বই যাদের কাছে আছে তারা রিটেন ম্যাথ পোর্শনের টাইম অ্যান্ড ডিস্টেন্সের 9 নম্বর ম্যাথটা একটু দেখবেন। তো এখানে কি বলছে, a person goes to his office at 1/3 of the speed at which he returns from his office। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি কি করছে, সে তার অফিসে যখন সে যায় এবং ফিরে আসে, তো যাওয়ার সময় তার যে গতি থাকে আসার সময় তার 3 গুণ গতি থাকে, অথবা আসার সময় তার যা গতি থাকে যাওয়ার সময় তার 1/3 গতি থাকে। মানে অফিসে যাওয়ার সময় 1/3 গতি থাকে, ওটা হচ্ছে আসার টাইমে যে স্পিড থাকে তার 1/3 যাওয়ার সময়। আচ্ছা, ইফ দ্য অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য হোল ট্রিপ ইজ 12 কিলোমিটার পার আওয়ার। হোল ট্রিপ বা রাউন্ড ট্রিপ এই শব্দগুলো মানে হচ্ছে যাওয়া এবং আসা। তার মানে আমরা যখন এই 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 ভদ্রলোক যখন বাসা থেকে অফিসে যায় এবং আসে, এই দুইটায় তার অ্যাভারেজ স্পিড হচ্ছে কি 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পারসন হোয়াইল হি ওয়াজ গোয়িং টু হিজ অফিস। যখন সে অফিসের দিকে যায় তখন তার স্পিডটা কত ছিল। প্রশ্নটা হচ্ছে এখানে, যখন সে অফিসের দিকে যায় তখন তার স্পিডটা কত ছিল। তাহলে এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি এটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা 9 নম্বর ম্যাথের সমাধান করছি। প্রথমেই আমরা একটু জেনে নেই যে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এটা কিন্তু রাউন্ড ট্রিপের, এই যে টোটাল রাউন্ড ট্রিপ মানে যাওয়া এবং আসা, তার মানে আমার ডিস্টেন্স কিন্তু ডাবল হয়ে যাবে। যেতে একবার ডিস্টেন্স অতিক্রম করছি, আসার সময় একবার ডিস্টেন্স অতিক্রম করছি, ঠিক আছে। আর টাইম হচ্ছে যাওয়ার সময় এবং আসার সময়, এই দুইটা যদি আমি করি তাহলে আমি এভারেজ স্পিড পাচ্ছি কত, 12 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা একটু ডিসটেন্সটা বের করে নিব, টোটাল টাইমটা বের করে নিব। হ্যাঁ, এখানে আমরা কিন্তু ডিসটেন্স কত আমরা জানি না, তাহলে আমরা ডিসটেন্সটা ধরে নিব যে লেট ডিসটেন্স ইকুয়াল টু ডি। ঠিক আছে, তাহলে ডিসটেন্স এট রাউন্ড ট্রিপ টু ডি। ঠিক আছে, এবার আমরা তার গতিবেগও কিন্তু জানি না। গতিবেগের ক্ষেত্রে একটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে সে যাওয়ার সময় যেই গতিতে যায় এই গতিটা হচ্ছে আসার সময় যেই গতিতে আসে তার 1/3। তো এই যে 1/3 ফ্র্যাকশন ভগ্নাংশ দিয়ে দিয়েছে, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সবসময় ভগ্নাংশ দিয়েই মান ধরার চেষ্টা করব। তাহলে আমরা ধরে নিব যে তার যাওয়ার সময়ের স্পিড, ঠিক আছে, যে স্পিড যাওয়ার সময়ের স্পিডটা কত আমরা ধরে নিলাম x, তাহলে আসার সময়ের স্পিড কত, তার মানে সে যাওয়ার সময় যদি x গতিতে যায় আসার সময় 3x গতিতে আসে। তার মানে এই দেখেন 3x এর অর্ধেক হয়ে 1/3 হয়ে গেছে x,
তো এই কয়টা তথ্য আমরা ধরে নিলাম আর আমরা এই ব্যাপারটা জানি। তাহলে আমরা টোটাল টাইমটা কিন্তু আমরা বের করতে পারছি না। এখানে টোটাল ডিসটেন্সটা, এই যে রাউন্ড ট্রিপ, ডিসটেন্স এট রাউন্ড ট্রিপ, সেটা কিন্তু আমরা 2D পেয়ে গেছি, টোটাল ডিসটেন্স। তাহলে আমরা এখন কি বের করব? আমরা এখন বের করব যে টাইম। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে d ডিভাইডেড বাই মানে টাইম, হ্যাঁ, টোটাল টাইম ফর রাউন্ড ট্রিপ। টোটাল টাইমটা কত হবে? এই ডিসটেন্সকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে টাইম পাবো। তো প্রথমে যাওয়ার স্পিড দিয়ে ভাগ করলে যাওয়ার সময় পাবো, আসার স্পিড দিয়ে ভাগ করলে আসার সময় পাবো। এই দুইটা সময়কে যোগ করলেই আমরা টোটাল টাইমটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি d ডিভাইডেড বাই x প্লাস d ডিভাইডেড বাই 3x। এটা হচ্ছে আমার যাওয়া এবং আসার টাইম, টোটাল টাইম, হ্যাঁ, রাউন্ড ট্রিপের। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি 3x সমান সমান 3d প্লাস d ইকুয়াল টু 4d বাই 3x। ঠিক আছে, এটা আমরা পাইলাম কি? টোটাল টাইম। এটা পাইলাম টোটাল টাইম। আর টোটাল ডিসটেন্স কত? এখানে আমরা লিখব টোটাল ডিসটেন্স। টোটাল ডিসটেন্স কত রাউন্ড ট্রিপে? 2x। তাহলে এই একটা মান পাইলাম, এই একটা মান পাইলাম। এবার আমরা এভারেজ স্পিডের এখানে আমরা বসাই দিতে পারি এই মানগুলো। তাহলে আমরা দেখি কি হয়। আমরা যদি এভারেজ স্পিডের এখানে বসাই দেই, টোটাল ডিসটেন্স হচ্ছে 2d ডিভাইডেড বাই টোটাল টাইম হচ্ছে 4d বাই 3x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে সমান সমান 12 দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কত? 3x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 3x সমান সমান 24। অতএব x সমান সমান কত? 8। এটাই হচ্ছে, এই যে x ছিল কি আমার? x ছিল হচ্ছে যাওয়ার স্পিড, এই যে যাওয়ার স্পিড, গোয়িং। তো এটা কিন্তু আমার প্রশ্নে চাইছে, তো এটা হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা, টোটাল বিষয়টা কি আমরা বুঝতে পারছি? এখানে হচ্ছে যাওয়ার স্পিড আর আসার স্পিড, এই তথ্যটুকু দেওয়া আছে, এখান থেকে আমরা এভাবে সমাধান করতে পারি। এবার আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। এটা আসছে কম্পিটয়েট। এটা একটা খুব রিনাউন্ড ওয়েবসাইট। এগুলি আমরা আমাদের ম্যাথ ম্যানুয়াল বইয়ে গুছিয়ে দিয়েছি। আচ্ছা, কি বলছে? আ বয় ওয়ার্কস এট 4 কিলোমিটার পার আওয়ার। একটা বয় কি করে? 4 কিলোমিটার পার আওয়ার ঘন্টা গতিতে সে হাঁটে অ্যান্ড রিচ হিজ স্কুল 5 মিনিটস লেট, এবং সে তার স্কুলে পৌঁছায় 5 মিনিট দেরিতে। আচ্ছা, তাহলে 4 কিলোমিটার গতিতে যদি সে হাঁটে তাহলে 4-5 মিনিট লেট হয়। আচ্ছা, নেক্সট ডে, পরবর্তী দিন, হি ওয়ার্কস এট 5 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী দিন সে তার গতি বাড়ায় দিল এবং 5 কিলোমিটার গতিতে সে হাঁটা শুরু করলো। এবং কি হলো? একই স্টার্ট এট দ্য সেম টাইম, একই সময় শুরু করেছে। রিচ অ্যাট স্কুল, স্কুলে পৌঁছালো 10 মিনিট আর্লিয়ার, এবং সে স্কুলে পৌঁছেছে 10 মিনিট আগে। ব্যাপারটা খেয়াল করেন, সে 4 কিলোমিটার গতিতে হাঁটলে যেই সময়ে পৌঁছায়, 10 কিলোমিটার গতিতে হাঁটলে তার থেকে সেই ওইখানে যে লেট ছিল 5 মিনিট, ওই লেট তো কভার করলোই, সাথে এক্সট্রা আরো 10 মিনিট আগে চলে গেল। আচ্ছা, তাহলে আমরা এইটা একটু দেখেন। আমাদের এখানে কিন্তু ডিসটেন্স দেওয়া নাই। কি বলছে? হাউ ফার দ্য স্কুল ইজ ফ্রম হিজ অফিস হাউস। আচ্ছা, আমার এই যে আমি যদি ধরে নেই যে ডিসটেন্স from
ফ্রম আচ্ছা এটা হচ্ছে হাউস না, হাউস হাউস টু স্কুল ইকুয়াল টু এক্স। আচ্ছা, তার বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে এক্স, এইটা আমরা ধরে নিলাম। আর এরপরে আমার কথা হচ্ছে এক্স কিলোমিটার পথ সে 4 কিলোমিটার গতিতে যায়, আবার 5 কিলোমিটার গতিতে যায়। আবার এখানে কথা হচ্ছে যে সময়ের ব্যবধানটা আমরা লিখে নেব, ঠিক আছে, টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্স মানে কি, এই যে তার গতি পাল্টাইলো 4 থেকে 5 এ গেল তার গতি, এই কারণে সময়ের ব্যবধান কত, টাইম ডিফারেন্স হচ্ছে 5 মিনিট সে পিছনে ছিল সেটা কভার করছে, প্লাস 10 মিনিট আগে পৌঁছে গেছে। তার মানে এই যে স্পিড বাড়ার কারণে তার টাইম ডিসটেন্স হচ্ছে কত, 15 মিনিট। এটা হচ্ছে তার টাইমের ডিফারেন্স, মানে সময় যে কভার করে মূলত। হ্যাঁ, আমরা একটা ডিফারেন্স শব্দটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ টাইম সেভ বা টোটাল টাইম, টাইমের একটা ব্যাপার আমরা দেখাই দিলাম। আচ্ছা, আচ্ছা এইখানে আমরা এই যে সময়টা পাইলাম আর হচ্ছে ডিসটেন্সটা পাইলাম। এবার আমরা এই ডিসটেন্সকে যদি আমি 4 কিলোমিটার দিয়ে ভাগ দেই তাহলে আমি একটা সময় পাবো, তাই না, তাই তো? আচ্ছা, আবার এই ডিসটেন্সকে যদি 5 কিলোমিটার দিয়ে ভাগ দেই তাহলে আরেকটা সময় পাবো। তাহলে এই যে আমার দুইটা সময় পাইলাম, এই দুইটা সময়ের যে ব্যবধান, এই দুইটা সময়ের ব্যবধান হচ্ছে এই টোটাল 15 মিনিট, ঠিক আছে? তাহলে এখন এটা তো কিলোমিটার পার আওয়ারে আছে, এখানে কিলোমিটার, তাহলে এইখানে আমরা এই 15 মিনিটকে আওয়ারে নিয়ে যাব, ঠিক আছে? তো এইখান থেকে ক্যালকুলেশন করলে আপনারা x এর মান পাবেন হচ্ছে কত, 5 পাবেন। তাহলে x এর মান যদি 5 আসে তাহলে আমার এই টোটাল ডিফারেন্স ডিসটেন্স হাউস থেকে স্কুলের ডিসটেন্স x কিলোমিটার, তাহলে এটা হবে আমাদের आंसर। তো এটা ছিল 10 নম্বর প্রশ্ন। এই 15 কিভাবে আসছে ব্যাপারটা কি বুঝতে পারছেন? ব্যাপারটা আমি যদি চিত্র আকারে দেখাই, এই যে হচ্ছে হাউস আর এই যে হচ্ছে স্কুল, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে প্রথমে যখন সে 4 কিলোমিটার গতিতে যাচ্ছিল তখন সে 5 মিনিট লেট ছিল, যখন সে 5 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন সে কিন্তু 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে 10 মিনিট আগে পৌঁছালে এই লেট তো কভার করছে প্লাস 10 মিনিট, মানে মোট 10 প্লাস 5 15 মিনিট কভার করছে, ঠিক আছে? এইটা হচ্ছে 5 কিলোমিটার। আমরা একটা 11 নম্বর অঙ্কটা দেখব। কি বলছে, a person has to make a journey at 72 কিলোমিটার। আচ্ছা, 72 কিলোমিটার পথ একজন ব্যক্তিকে যেতে হবে। হি রাইডস বাই সাইকেল, সে একটা সাইকেল চালায় at 12 কিলোমিটার পার আওয়ার। আফটার গোয়িং সার্টেন ডিস্টেন্স দ্য সাইকেল গট পাঞ্চার্ড। আচ্ছা, কিছুদূর যাওয়ার পরে এই সাইকেলটা পাঞ্চার হয়ে গেছে, হাওয়া চলে গেছে। এবার বলছে দ্য হি ওয়াকস দ্য রিমেইনিং ডিস্টেন্স, বাকি পথ সে হেঁটে গেল। আচ্ছা, at 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে হোয়ার ডিড দ্য সাইকেল গট পাঞ্চার্ড, কোথায় মানে কত দূর পথ যাওয়ার পরে সাইকেলটা পাঞ্চার্ড হয়েছিল। if the total time taken for the journey was 8.5 hours, টোটাল সময় লাগে
8.5 মানে 8.5 ঘন্টা। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়েকটা বিষয় পাইলাম। আমার স্পিড, প্রথমে আমার সাইকেলটা যখন ভালো ছিল তখন আমি 12 কিলোমিটার গতিতে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরে আমার সাইকেলটা পাঞ্চার হয়ে গেছে। তো আমাদের কাছে প্রশ্ন হচ্ছে কত দূর যাওয়ার পরে সাইকেলটা পাঞ্চার হয়েছিল। আচ্ছা, এই পাঞ্চার হওয়ার বাকি পথটুকু আমি 4.5 কিলোমিটার গতিতে অতিক্রম করেছি। তাহলে এই যে দুইটা সময় লেগেছে, 12 কিলোমিটার গতিতে আমি যতটুকু সময় সাইকেল চালিয়েছি, তারপরে 4.5 কিলোমিটার গতিতে আমি যতটুকু সময় হেঁটেছি, এই দুইটা সময়ের যোগফল হচ্ছে 8.5 ঘন্টা, 8.5 আওয়ার্স। তো এইভাবে একটা যদি আমরা ইকুয়েশন ড্র করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে করতে হবে কি, প্রথমে আমাদেরকে ধরতে হবে যে কতটুকু পথ যাওয়ার পরে চাকাটা পাঞ্চার হয়েছিল। তাহলে আমরা ধরে নিলাম লেট after passing x kilometer the cycle got punctured. x কিলোমিটার যাওয়ার পরে সাইকেলটা কি হয়েছে, পাঞ্চার হয়েছে। তাহলে x কিলোমিটার যাওয়ার পরে, আচ্ছা তাহলে রিমেইনিং ডিসটেন্স কত ছিল, x কিলোমিটার আমি তো সাইকেল চালায় গেছি, রিমেইনিং ডিসটেন্স, টোটাল ডিসটেন্স যদি 72 হয় সেখান থেকে x বাদ যাবে, এই তো আমার রিমেইনিং ডিসটেন্স। আচ্ছা, তাহলে এবার দেখেন ATQ অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, আমার এই x কিলোমিটার পথ আমি গেছি হচ্ছে 12 কিলোমিটার স্পিডে। তাহলে এটা আমার কিন্তু সময় বের হইছে। x কিলোমিটার দূরত্বকে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমি একটা সময় পাচ্ছি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমার বাকি যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা আমি গেলাম কত গতিতে, এই ডিসটেন্সটা আমি গেলাম 15 মানে 4.5, তাই না? হ্যাঁ, 4.5 কিলোমিটার গতিতে। তাহলে এই যে আমার একটা সময় লাগলো, এই যে আমার আরেকটা সময় লাগলো, এই দুইটা সময় মানে কত, এই দুইটা সময় হচ্ছে আমার 8.5 টোটাল। তো এইখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে x এর একটা মান পাবেন 54। এটা হবে আমাদের অ্যানসার। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমার কত দূর যাওয়ার পরে সাইকেলটা পাঞ্চার হয়েছিল, 54 কিলোমিটার যাওয়ার পরে সাইকেলটা পাঞ্চার হয়েছিল। 54 কিলোমিটার যাওয়ার পরে আমার সাইকেলটা পাঞ্চার হয়েছিল। আচ্ছা, তাহলে আমি যদি একটুখানি, আমরা এটাকে শুদ্ধি পরীক্ষাও করতে পারবো। শুদ্ধি পরীক্ষাটা আমাদেরকে করতে হবে, শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা, এই যে 54 কিলোমিটারকে আপনি 12 দিয়ে ভাগ দিবেন তাহলে যে সময় লাগবে, প্লাস আমার 72 থেকে 54 বাদ গেলে বাকি থাকবে কত, 6 আর 4 তে না 8, 18, 18 কে 4.5 দিয়ে ভাগ করলে আপনি 8.5 পাবেন। ঠিক আছে, এটা শুদ্ধি পরীক্ষা। তাহলে আমরা 12 নম্বর অঙ্কটা একটু করব। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা কি বলছে, আ ট্রেন কভারস আ ডিসটেন্স ইন 50 মিনিট। একটা ট্রেন নির্দিষ্ট পরিমাণ দূরত্ব 50 মিনিটে অতিক্রম করে। কতটুকু দূরত্ব তা কিন্তু আমরা জানি না। ইফ ইট রানস অ্যাট আ স্পিড অফ 48 কিলোমিটার পার আওয়ার,
যদি ট্রেনের গতি থাকে 48 কিলোমিটার পার আওয়ার on an average, find the speed at which the train must run. এই ট্রেনটাকে কতটুকু গতিতে চলতে হবে to reduce the time of journey 40 minutes. এই জার্নিটাকে যদি 40 মিনিটে কভার করতে হয় তাহলে কি পরিমাণ গতিতে চলতে হবে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখব। প্রথম কথা হচ্ছে সে 48 কিলোমিটার পার আওয়ার যায়, তার মানে 60 মিনিটে যায় 48 কিলোমিটার, এইভাবে সে 50 মিনিট যায়। তাহলে আমরা একটু এইভাবে করে নেই যে ইন 60 মিনিট the train covers 48 কিলোমিটার। in কত 1 মিনিট the train covers 48 by 60 কিলোমিটার। তাহলে সে 50 মিনিট গেছে, 50 মিনিটে কতটুকু গেছে? 48 by 60 into 50, ঠিক আছে? এখান থেকে আমরা পাবো 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার পথ সে গেছে 50 মিনিটে। এখন তাকে এই 40 কিলোমিটার পথ যেতে হবে 40 মিনিটে, কারণ সে সময়টা কমায় নিয়ে আসতেছে। প্রশ্নে দেখেন যে রিডিউস দ্য টাইম অফ জার্নি টু 40 মিনিট। এই যে রিডিউস টু মানে 40 মিনিটে নিয়ে আসতে হবে। আগে যে 50 মিনিট যেত, এখন তাকে 40 মিনিটে যেতে হবে, তার মানে তাকে 10 মিনিট কমাতে হবে, ঠিক আছে? আর অনেকে আবার ভুল করে 40 মিনিট বাদ দিয়ে দিতে পারেন, 10 মিনিট দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি রিডিউসড বাই থাকতো তাহলে কিন্তু আমার 10 মিনিট নিতে হতো, 40 বাদ যেত। কিন্তু এখানে যেহেতু 40 মিনিট টু বলেছে, এখানে 40, তাহলে আমার 40 মিনিটে কভার করতে হবে এত কিলোমিটার পথ, ঠিক আছে? তাহলে আমার 40 মিনিটে এতটুকু যাবে। তাহলে अगेन in 40 মিনিট the train covers 40 কিলোমিটার। 40 মিনিটে এই 40 কিলোমিটার কভার করতে হবে। তাহলে তার স্পিড বের করতে বলছে, তাই না? ফাইন্ড দ্য স্পিড। এই স্পিডটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসবো, তার মানে ঘন্টায়, 1 ঘন্টায় নিয়ে আসবো। তাহলে 40 মিনিটে যদি 40 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে কত যাবে? 40 বাই 40, তাহলে হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টায় নিয়ে আসলাম। 60 মিনিটে তাকে কভার করতে হবে 40 বাই 40 ইন্টু 60 ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি? একদম সহজ ছিল, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো আমরা আজকে লাস্ট অঙ্ক দেখব। এটা ইন্ডিয়া বিক্সের একটা অঙ্ক। যাদের কাছে ম্যাথ ম্যানুয়াল বই আছে তারা ম্যাথ ম্যানুয়াল বইয়ের 20 নম্বর অঙ্কটা দেখে। আচ্ছা, কি বলছে? আ ট্রেন ক্যান ট্রাভেল 50% ফাস্টার দ্যান আ কার। একটা ট্রেন গাড়ির চাইতে, মানে জিপ গাড়ি বা প্রাইভেট কারের চাইতে সে 50% বেশি গতিতে চলে। তার মানে প্রাইভেট কার যদি x গতিতে চলে, ট্রেনটা চলে 1.5x গতিতে। both starts point A at the same time, দুইজনেই এ পয়েন্ট থেকে জার্নি শুরু করেছে।
তাহলে একটা হচ্ছে ট্রেন আর হচ্ছে কার। কারের গতি যদি x হয়, ট্রেনের গতি হচ্ছে 1.5x, আর এ থেকে তারা যাত্রা শুরু করে, এ পয়েন্ট থেকে। এবার বলছে and reach point B 70 কিলোমিটার away for 75 কিলোমিটার, এবং তারা বি তে পৌঁছায়, এটা হচ্ছে বি। টোটাল ডিসটেন্স কত? 75 কিলোমিটার। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। ট্রেনের কথা বলছে, ট্রেনটা পৌঁছায়। এবার বলছে সেন্টেন্স on the way, however the train lost about 12.5 minutes, ট্রেন পথে 12.5 মিনিট লেট করে, while stopping the station, বিভিন্ন স্টেশনে 12.5 মিনিট সে দেরি করে। তাহলে এই সময়টা তো সে চলে নাই, কিন্তু সময় পার হয়ে গেছে। আচ্ছা, দ্য স্পিড অফ দ্য কার, এই গাড়ির স্পিডটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে এই গাড়িটার 75 কিলোমিটার পথ যেতে সময় লাগে, এইটা গাড়ির 70 কিলোমিটার পথ যেতে এইটা সময় লাগে, তারা কিন্তু একই সময় পৌঁছায়। তার মানে এই সময়টা সমান সমান এই 75 কে আমি যদি 1.5x দিয়ে গুণ করি, এই চার্জারটা দাও তো, ল্যাপটপে চার্জারটা দাও। 75 কে যদি 1.5x দিয়ে গুণ করি, ভাগ করি, সাথে আমার 12.5 মিনিট, এইটাকে আমার আওয়ারে নিয়ে নিতে হবে, ঠিক আছে? এই পরিমাণ সময় আমার লাগবে। তো এইখান থেকে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনারা x এর মান পাবেন 120, x ইকুয়াল টু 120 পাবেন। তার মানে গাড়ির ইয়া হচ্ছে 120, এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? আমি ক্যালকুলেশনটা করে দিতাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্যালকুলেশনটা করা যাচ্ছে না। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের খুব শীঘ্রই আমাদের ম্যাথের উপরে কোর্স আসছে, আর ব্যাংকার জোনের সাথে থাকেন। ব্যাংক জব বাংলা বইটা, তারপরে ম্যাথ ম্যানুয়াল, ব্যাংক জব ম্যাথ ম্যানুয়াল বইটা, এগুলো খুবই ভালো মানের বই, ছাত্রছাত্রীদের ফিডব্যাক পাচ্ছি আমরা। আর পাশাপাশি আমরা অনেকেই ব্যাংক জব ইংলিশ ম্যানুয়ালের কথা বলছিলেন, তো ইংলিশ ম্যানুয়ালের কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা কিছু পিডিএফ শেয়ার করব আপনাদের সাথে, আমাদের ব্যাংকার জোনের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত থাকবেন, পেয়ে যাবেন সবকিছু। তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনায় আপনারা